মুহূর্তে ধরুন যা পরিস্থিতি, আমি একটু জানতে চাইবো সাধারণ মানুষের জন্য তারা কি কি সতর্কতা নেবেন বা বুঝবেন কি করে যে বাড়ির মধ্যে জ্বর, এরকম হাঁচি কাশি, মাথা ব্যথা হচ্ছে, অস্বস্তি হচ্ছে, মাথা ঘুরছে, একটু খিঁচুনিটা না হলেও মানে একটু ঘোর লাগছে, এটা হলে অবশ্যই সঙ্গে ডাক্তার দেখাবেন, কোনো মেডিকেল কলেজে গিয়ে দেখাবেন। কারণ সমস্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক জেলা স্তরের হাসপাতালগুলো পর্যন্ত কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। মেডিকেল কলেজগুলোতে খালি ব্যবস্থা হয়েছে, তাও আবার রেগুলার হচ্ছে না। কাজে ইমিডিয়েট এর ব্যবস্থা ডাক্তার দেখাবেন, ফেলে রাখবেন না। তারা মশারি অবশ্যই ব্যবহার করবেন। বাড়ির চারপাশে যাতে স্প্রেইং না হয়ে থাকে, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতে বাধ্য করবেন যাতে সেখানে স্প্রেইং হয়। মশা যাতে অ্যাডাল্টিসাইডাল, এখন তো মশা অ্যাডাল্ট তারা ক্যারি করছে, এখন লাইভারসাইডের রোড নেই, এখন এই মাছ টাছের কথা বলা হচ্ছে, এর রোল নেই। এখন ইমিডিয়েট লার্ভিসাইড মানে অ্যাডাল্টিসাইডাল মানে স্প্রে করে মশা মারার ব্যবস্থা করতে হবে। নিজেদের প্রোটেকশন নিতে হবে। বাড়ির মধ্যে বিকেলের আগে স্প্রে করে জানলা 1 ঘন্টা বন্ধ রাখলে ভেতরে মশা মারা যাবে। দেয়ালে লেগে থাকলে টাচ করে যেগুলো কন্ট্যাক্ট, যেগুলো রিপেলেন্ট বা যেগুলো কন্ট্যাক্ট অ্যাডাল্টিসাইডাল, সেগুলো মশা মরবে। এগুলো ব্যবহার করতে হবে, নিজেদের প্রোটেকশন রাখতে হবে। অবশ্যই মশারি ব্যবহার করে বাচ্চাদের খোলা জায়গায় শুতে দেবেন না, এগুলো অবশ্যই ব্যবস্থা রাখতে হবে। আর এই ধরুন অনেকে বলছেন যে যদি হাম বা এই ধরনের অসুখের টিকা নেওয়া থাকে, না বলছেন যে এই ধরনের টিকা যদি নেওয়া থাকে সেক্ষেত্রে কি বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা নিরাপত্তা দেয়? না, হামের না, এই জাপানিজ এনকেফেলাইটিসের টিকা হয়, এটা অত্যন্ত লজ্জাজনক। আমাদের রাজ্যেই স্টাডি হয়েছিল, অথচ সব জায়গায় এটা অ্যাভেলেবল হয়নি। ওই 3টে যে মেজর এফেক্টেড জেলা, তার মধ্যে কুচবিহারে কোনো টিকাকরণ হয়নি। সেখানে কিন্তু বাচ্চারা অত্যন্ত এক্সপোজ। জলপাইগুড়ি এবং আপনার দার্জিলিংয়ে এখানে কিন্তু 1 থেকে 10 টিকাকরণ হয়েছিল। তারা কিন্তু সেখানটায় বাচ্চারা প্রোটেক্টেড হচ্ছে এবং এর রিপিট টিকাও হচ্ছে না। এটা হচ্ছে সমস্যা, রিপিট টিকাও কিছু হচ্ছে না। এটা হচ্ছে অত্যন্ত সমস্যার বিষয়। এখন সমস্ত পপুলেশনকে আমরা দাবি জানিয়েছি যে সমস্ত পপুলেশনকে এমার্জেন্সি বেসিসে টিকাকরণ করা দরকার, যারা এফেক্টেড এখনো হয়নি। তাহলে যতটুকু তার প্রোটেকশন পায়। এরা কিন্তু যে কোনো ট্রাভেলিংয়ের ক্ষেত্রেও 1 মাস আগে টিকা নিয়ে ট্রাভেল করে। কাজেই এমার্জেন্সি, কারণ এখন যারা আকাশের দিকে তাকিয়ে আছেন, বৃষ্টি পড়লে যদি মশা মারা যায়, এগুলো হচ্ছে মানে আজ থেকে 500 বছর আগে সব হতো। এখন একবিংশ শতাব্দী আমরা চন্দ্রযান করছি, আমরা মঙ্গলযান করছি, আর বৃষ্টি এসে আমাদের মশা নিধন করবে। এটা কিন্তু অত্যন্ত দুঃখের, এটা অত্যন্ত লজ্জাজনক। দেশকে 500 বছর পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা মানে কোনো রাষ্ট্রের পক্ষে, কোনো সরকারের পক্ষে এটা কাম্য নয়, কোনো স্বাস্থ্য ব্যবস্থার পক্ষে এটা কাম্য নয়। কিছু জীবাণু বিশেষজ্ঞ বলছেন যে পাতিহাঁস যদি ছেড়ে দেওয়া হয় সেটা নাকি সেটা লার্ভিসাইডাল। পাতিহাঁস দিয়ে এখন হবে না। আবার পাতিহাঁসেও কি হাঁস, বিভিন্ন প্রজাতির হাঁসেও কিন্তু মানে ভাইরাস, মানে মশা ক্যারি করে। মশা যেমন শুয়োরের থেকে মেনলি পাখিতেই ক্যারি করে। হাঁস কি বিভিন্ন, কোন প্রজাতির হাঁস, পাতিহাঁস কথাটা দেখলি অনেক কিছু বলি। কাজে কোন প্রজাতির হাঁসে মশার বাচ্চাগুলোকে খায়, ডিমগুলো খায়, বা কোন প্রজাতির হাঁসে ভাইরাস সার্কুলেট করে না, যেই সেটা বোঝা দরকার। অনেক হাঁসে আবার অনেক রকম ভাইরাস, আজকে বার্ড ফ্লু অনেক রকম সার্কুলেট করে, এইগুলো ওয়েল স্টাডিড হওয়া দরকার। মানে কারণ কোনো আধিকারিকের মনে হলো, কারণ মন্ত্রীর মনে হলো আচ্ছা শোর ধরি, কারোর মনে হলো পাতিহাঁস ছেড়ে দিই, এগুলো কিন্তু এরকম ছেলে খেলা না। এটা অত্যন্ত বলার ভালো, এগুলো খুব ওয়েল স্টাডিড হয়। এগুলো আগাম সমস্ত বোঝা যায়, আগাম সমস্ত বোঝার বিজ্ঞানের সব ব্যবস্থা আছে, সেটা করা উচিত। মানুষ যাতে বিজ্ঞানের প্রযুক্তির সুযোগ পায় সেটা পাওয়া উচিত। এখনও কিন্তু কপালের ওপর মানে কপালে আছে কিনা বা কবে বৃষ্টি নামে সে আশা এইভাবে বসে থাকা, বা কোনোদিন হাঁস ছাড়লে কি হবে কিনা। এখন ডিরেক্ট অ্যাডাল্টিসাইডাল মেজার, ডিরেক্ট কম্পালসারি ভ্যাকসিনেশন ফর অল, খালি বাচ্চাদের না, সমস্ত পপুলেশনের ভ্যাকসিনেশন, সব এগুলো করা দরকার। এর মধ্যে কিন্তু বিভিন্ন কনজেকচার, বিভিন্ন ভাবছে সরছে, এই আধিকারিক সে অধিকার আসছে, এর কিন্তু সময় এখন নেই। অল আউট নামা দরকার। এবং আমাদের কোনো পাবলিক হেলথ আধিকারিক নেই, পাবলিক হেলথ স্টাফ নেই, নিচের স্তর পর্যন্ত ডাক্তার কিচ্ছু নেই আমাদের পাবলিক হেলথে। এরা না থাকলে এই স্টাডিও হয় না, এগুলো হাত দিয়ে খসকে পড়ে যায়। পেশেন্ট যখন রাতে আসতে হয় তখন হাত কামড়াচ্ছে, যে তাহলে কি করবো, এটা কিন্তু উচিত।